আজকে খুবই মজার একটি বাদামের কটকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কটকটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি, বাদাম আর আটা। চাইলে এটা ময়দা দিয়েও করা যায়। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই মিডিয়াম হিটে এই রান্নাটা করতে হবে। হিটে রান্না করলে চিনিটা পুড়ে কটকটিটা তিতা হয়ে যাওয়ার চান্সেস থাকে। যখন আমার চিনিটা গলে এরকম ক্যারামেল হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আটা। অনবরত নেড়ে চেড়ে এই ক্যারামেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মোটামুটি মেশানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম। আর এই কটকটিটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার আব্বুর কাছ থেকে। ছোটবেলা আব্বু আমাদের প্রায় এটা বানিয়ে খাওয়াতো। যখন দেখবো আটাটার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু সাথে সাথে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। আর প্লেটের মধ্যে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি একটু ড্যাব ড্যাব করে প্লেটের চারপাশে কটকটিটা ছড়িয়ে নিচ্ছি। চাই এটা আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। এখন আমি একটা গ্লাসের মাধ্যমে এটার ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এই কটকটি গুলো কিন্তু এরকম গোল গোল শেপেরই হয়ে থাকে। তো আমার কটকটি রেডি। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতে করতে হবে। আমার কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে আমি এটা বানিয়ে নিই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।